এই পিলারটাই ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওই সময় যেহেতু কাবার পরিধি বিস্তৃত ছিল না, এই জন্য এই জায়গাটা তখন কাবার বাইরে ছিল, সীমানার বাইরে ছিল, মাতাফের বাইরে ছিল। কিন্তু এখন প্রথম দরজা দিয়ে ঢোকার পরেই এটা কাবা ঘরের সেই সীমানার ভিতরে পড়ে গিয়েছে। এই জায়গাটাই ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরের চাল সরে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেখানে দুইজন ফেরেশতা আসলো, জিবরাইল এবং মিকাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে কাবার চত্বরে নিয়ে গেলেন। যখন কাবার চত্বরে নিয়ে যাওয়া হয়, কাবার চত্বরে নিয়ে যাওয়ার পরে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে শুয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ইতিপূর্বে আরো 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সর্বমোট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা 4 বার ওপেন হার্ট সার্জারি হয়, যেটাকে শাক্কে সদর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্যায়ে এবার সিনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাকে ওপেন হার্ট সার্জারি করে নবীর সেই আত্মাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে বের করে জমজমের পানির দ্বারা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে আবার আগের মতো পূর্ণ করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প একটু সময়ের ভিতরে সেই হেরেম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাতের অল্প একটু অংশ যেখানে বাইতুল্লাহ থেকে নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়, এই অল্প সময়ের ভ্রমণ, বিশেষ করে রাতের অল্প সময়ের ভ্রমণকে ইসরা বলা হয়। এই জন্য কোরআনে কারীমের এই সূরা যেটা তেলাওয়াত করা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সূরার ভিতরে যে ইসরার কথা উল্লেখ করা হয়েছে, ইসরার অর্থ হলো রাতের অল্প সময়ের ভ্রমণ। রাতের অল্প সময়ের ভ্রমণ এটাকে ইসরা বলা হয়। যেহেতু অল্প সময়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন অল্প সময়ে, এটা কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত। তাই নবীর ইসরাকে যদি কেউ অস্বীকার করে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করার কারণে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। তৎকালীন যুগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর ছিল, এই সফরটা যদি কোনো একজন ব্যক্তি দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে করে, যেহেতু তৎকালীন যুগের উন্নত বাহনই ছিল ঘোড়া, ঘোড়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি করত, তাহলে আসা যাওয়ার জন্য তার কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লেগে যেত। আর যদি কোনো একজন ব্যক্তি ওই যুগের আরেকটা বাহন যেটা উট, এই উটের মাধ্যমে যদি সফর করত, তাহলে 25 থেকে 26 দিন সময় লেগে যেত। তাহলে উটের মাধ্যমে সফর করলে 25 থেকে 26 দিনের সময় লেগে যেত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করতে গেলে। আর কোনো ব্যক্তি যদি ঘোড়ার মাধ্যমে সফর করত, আসা যাওয়ার পিছনে 10 থেকে 12 দিনের সময় লেগে যেত। এই পদ্ধতিতে এই মানুষের সফর করা প্রয়োজন হতো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী তাদেরকে সেখানে উপস্থিত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীরা অভ্যর্থনা দিলেন। অভ্যর্থনা দেওয়ার পরে এরপরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন এবং নবী 2 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ মিলে গেল, যে এবার আমাদের নবী শুধুমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং তিনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের সর্দার হয়ে গেলেন, সাইয়্যিদুল মুরসালিনের মর্যাদা অর্জন করলেন এই বাইতুল মুকাদ্দাসে। তাহলে এই বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের জীবনের সাথে সম্পর্ক হয়ে গেল। এই বাইতুল মুকাদ্দাস আমাদের ইসলামী ইতিহাসের সাথে সম্পর্ক হয়ে গেল। এই বাইতুল মুকাদ্দাস আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে সম্পর্ক হলো। এখানে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে অন্যান্য নবীরা যারা যেখান থেকে আসছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পৌঁছায় দিলেন। এবার বাইতুল মুকাদ্দাস থেকে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি।
সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিঁড়ির কোনো প্রক্রিয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মধ্য আকর্ষণ, সূর্য, চন্দ্র, তারকা যা হলো প্রথম আকাশের নিচে, এই সব কিছুকে অতিক্রম করে প্রথম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছালেন। সেই প্রথম আকাশ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে আবার হযরত আদম আলাইহিস সালামের সাথে গিয়ে সাক্ষাৎ হলো। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে একের পর এক পৃথিবীর অন্যান্য সেই আসমানগুলিকে অতিক্রম করলেন। কোনো জায়গায় ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, কোথাও হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরকমভাবে একের পর এক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সে আরশে আজিমের গিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর সাক্ষাৎটা কতটুকু নৈকট্য ছিল, কোরআনে কারিমের মধ্যে আসছে এই কথা, ফাকাবা কাউসাইনে আও আদনা, এক বিঘাত অথবা তার চারও নিকটতম জায়গায় আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলেন এবং আল্লাহর সাথে কথাবার্তা হলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নামাজ ফরজ করলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সেই সপ্ত আকাশ, ষষ্ঠ আকাশ, পঞ্চম আকাশ সব অতিক্রম করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে আসলেন। প্রথম আকাশ থেকে এবার নবী করিম ইসলাম আবার সেই মক্কার পথ ধরে এবার চলে আসলেন। এবার যখন আসতেছিলেন, এই আসার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কিছু ব্যবসায়ী কাফেলা যারা ফিলিস্তিনের দিকে যাচ্ছিল তাদেরকে দেখলেন। আবার সেখান থেকে কিছু ব্যবসায়ী কাফেলা তারা আসতেছিল, তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসলেন। নবীর এই মেরাজটা সশরীরে ছিল, সেখানে নবীর শরীর নিয়ে গিয়েছেন। এখন বিজ্ঞান যতই কথা বলুক না কেন, মধ্য আকর্ষণ অতিক্রম করা যায় না, অথবা সূর্য সেটা আকাশের নিচে রয়েছে, এই সূর্যের তাপ দুনিয়াতে আমরা সহ্য করতে পারি না। সুতরাং এটাকে অতিক্রম করে আবার প্রথম আকাশ পর্যন্ত যাওয়া, চাঁদ সেটাকে অতিক্রম করে যাওয়া, গ্রহ নক্ষত্র এগুলোকে অতিক্রম করে যাওয়া, বিজ্ঞান এখানে যতই যুক্তি দেখাক না কেন, বিজ্ঞানের যুক্তির চেয়ে আমাদের কাছে ইসলামের বিধান এটা হলো গুরুত্বপূর্ণ, ঠিক না? যেহেতু আমাদের আল্লাহ বলেছেন যে আমাদের নবীকে মেয়ারাজ নিয়েছেন, সুতরাং এই যে মেয়ারাজ যেটা বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ হয়ে আল্লাহ পর্যন্ত, এটাকে বলে মেয়ারাজ। তাহলে এই জায়গাতে দুইটা অংশ, একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলে ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া, এটা হলো মেয়ারাজ। ইসরা এটা কোরআনে কারিমের আয়াতের দ্বারা প্রমাণিত। তো এটাকে অস্বীকার করলে, কোনো ব্যক্তি অস্বীকার করলে কাফের হয়ে যাবে। দ্বিতীয়টা মেয়ারাজ, এই মেয়ারাজকে যদি কেউ অস্বীকার করে, যুক্তি দিয়ে করুক, যে কোনো পদ্ধতিতে করুক, এটা হাদিসে মুতাওয়াতিরের দ্বারা প্রমাণিত, ধারাবাহিক হাদিসের দ্বারা প্রমাণিত। এত বেশি পরিমাণ হাদিস যারা বর্ণনাকারী তাদেরকে মিথ্যা বলা যায় না। তাই এটাকে অস্বীকার করলে এই ব্যক্তিও সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তবে এই ব্যক্তি কাফের হবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে, ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম এই কথা। এবার নবী ইসলাম চলে আসলেন, রাতের অল্প সময়ের মধ্যে নবী মেয়ারাজ করে চলে আসলেন। ফজরের পরে সুবহে সাদিক হলো, নামাজ ফরজ হলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ডাক দিলেন। তাদেরকে ডাক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই একই রাত্রে মেয়ারাজ হয়েছে, ইসরা হয়েছে, এই সবগুলো বিষয়গুলিকে নবী করিম সাল্লাল্লাহু তুলে ধরলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু এই কথাগুলিকে তুলে ধরলেন, তখন আজকের যুগেও আমাদের দেশে বিভিন্ন জায়গা যারা যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চায়, সেই যুগেও কিছু বুদ্ধিজীবী মানুষ ছিল। সেই বুদ্ধিজীবী মানুষদের মধ্যে একজন ব্যক্তিত্ব ছিল যার নাম ছিল আমির ইবনে হারেস। তার নামই পড়ে গিয়েছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা সে আবু জাহাল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের এই বিবরণ শুনল, এই মেয়ারাজের বিবরণ শোনার পরে এবার সে অস্বীকার করে বসলো এবং বলল এটা কখনো সম্ভব না। বুদ্ধির পিতা আবু জাহাল, ইসলাম যার নাম দিয়েছে আবু জাহাল, আরবের মানুষগুলো যার উপাধি দিয়েছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা, নাম ছিল আমির ইবনে হারেস, নাম ছিল আমির ইবনে হারেস। এই আমির ইবনে হারেস সেই মানুষগুলো আবুল হাকাম বলতো, ইসলাম আবু জাহাল বলেছে।
সে এবার যুক্তি দেয়া বললে এই কথা যে একই রাত্রে অল্প সময়ে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেখানে ঘোড়া দিয়ে গেলে আসতে এবং যাইতে প্রায় 12 থেকে 13 দিন লেগে যাবে, একই ব্যক্তি অল্প সময়ের ভিতরে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সব কিছুকে অতিক্রম করে মালিকের আরশ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে। তারা যুক্তি দিয়ে ইসলামটাকে বুঝতে চাইল, কিন্তু ইসলাম যুক্তি দিয়ে বোঝা না, বরং ইসলামের ভিতরে সব যুক্তি আছে, ইসলাম যুক্তির বাইরে না। তবে মানুষ যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে পারবে না, তারা এটাকে অস্বীকার করবে। বিষয়টা আবার এত জটিলতা দাঁড়ায় পড়লো। একদিক থেকে মুসলমান নির্যাতিত, এবার মুসলমানরা যখন এই ধরনের কথা বলল, নবী যখন এই কথা বলল, এবার নবী সকলের কাছে হাসির পাত্র হয়ে গেলেন। এবার নবীকে নিয়ে টুল করা আরম্ভ হলো, নবীকে নিয়ে তিরস্কার করা আরম্ভ করলো, নবীকে নিয়ে সমালোচনা করা আরম্ভ করলো, নবীর ইসলামের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, নবীর আদর্শের বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়। যারা মুসলমান হলেন তারা এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীর এমন একটা কাজ, নবীর এমন একটা বিষয় যেটা আজ তারা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, এটা কি করে সম্ভব? রাতের অল্প একটু সময়ে একই ব্যক্তি আবার সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটা কি করে ভ্রমণ করে ফিরে আসতে পারে, এটা তারা বুঝে আসতেছে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নীরব, নবী করিম সাল্লাল্লাহু যখন নীরব, এমন অবস্থার ভিতরে মক্কার মানুষগুলো তারা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত ছড়ানো আরম্ভ করলো। আজও পর্যন্ত ইসলামের বিপক্ষে মানুষ বিভ্রান্ত ছড়ায়, ওইটা মক্কার কাফেরদের বৈশিষ্ট্য, ঠিক না বলেন? তা ইসলামের বিপক্ষে বলে, ইসলামের যে বিধানগুলো আছে এগুলোকে অস্বীকার করে। ইসলামে একাধিক বিয়ের মাসলা আছে, এবার এখন যদি কেউ একাধিক বিয়ে করতে চায়, আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে যারা এই কথাগুলোকে বলবে যেটা ইসলামের বহির্ভূত, যুক্তি বহির্ভূত একটা বিধান, এটার উপরে সমালোচনা করবে, ঠিক না বলেন? এটা কোন আলেম যদি একাধিক বিয়ে করে ফেলে, ওই আলেমের চরিত্রের উপরে নেওয়া কলঙ্ক লোপন করা আরম্ভ করে দিবে। মসজিদের ইমাম হলে তাকে ইমামতি থেকে বাদ দেওয়া হবে, তিনি যদি একজন আলেম হন তার ব্যাপারে সমালোচনা শুরু হবে। অথচ ইসলাম একাধিক বিয়ের কথাগুলিকে বলেছে। আজকে আমরা সামাজিকভাবে এমন অনেক কথাগুলোকে আছে যে কথাগুলোকে সম্পূর্ণভাবে আমাদের সামাজিকভাবে ইসলামের বিপক্ষে ছড়ানো হচ্ছে। যেমন জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পরিচয় দিয়েছেন, আনা নবিউস সাইফ, আমি হলাম তরবারির নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা নবিউল মালহামা, আমি হলাম যুদ্ধবাজ নবী। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ এটা বাকি থাকবে। পৃথিবীর কোনো ব্যক্তি সমালোচনা করার দ্বারা, এমনকি মুসলমান ইনসাফকার কোনো বাদশাহ অথবা কোনো জালেম, সে কোনোদিন জিহাদকে রহিত করতে পারবে না। এটা জিহাদ একটা ইবাদত, নবী নিজে করেছেন। আজকে আমাদের সমাজে যদি কোনো আলেম জিহাদের ব্যাপারে আলোচনা করে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, তারা বলা আরম্ভ করে, এই হুজুর তো জিহাদ মানে তারা বুঝে জঙ্গিবাদ, জঙ্গিবাদের আলোচনা করছে। এটা বলে কিনা বলেন? এটা ইমাম সাহেব মসজিদে বয়ান দিতে পারে না জিহাদের ব্যাপারে, বক্তা মাহফিলের মধ্যে জিহাদের ব্যাপারে আলোচনা করতে পারে না। এখন কোনো ব্যক্তি জিহাদের ব্যাপারে বললেই তার ব্যাপারে শব্দ ব্যবহার হয়, জঙ্গিবাদ, মানহাজি, এই ধরনের শব্দ বলে কিনা আমাদের সমাজে বলেন? কিছুদিন আগে এই ধরনের শব্দ আরো বেশি পরিমাণ ব্যবহৃত হতো। তাহলে এই যে জিহাদ, যেটা নবীর ইবাদত, নবী করেছেন জিহাদ, এবং জিহাদের মাধ্যমে মানুষের জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট একটা রাস্তা। মুআজ্জাজ হাজরিন, আলোচনা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি। জিহাদটাকে কেন করতে হবে, জিহাদ কেন চাই, এই জন্য একটা আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরপরে আমি ভিন্ন দিকে আলোচনাতে যাব। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মৃত্যু কামনা করছেন। আমরা মুসলমান অনেক সময় এই কথা বলি, হে আল্লাহ, নামাজের রত, সেজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, বলি কিনা? অনেকে এই কথা বলি। অনেক সময় এই কথা বলি যারা খানকার সাথে সম্পর্ক, আমরা বলে এই কথা যে জিকির করতে করতে যেন আমার মৃত্যু হয়ে যায়। যারা তাবলীগের সাথে সম্পর্ক, তারা এই কথা বলেন, আল্লাহ রাস্তায় চলতে চলতে যেন আমার মৃত্যু হয়ে যায়। আমরা উলামায়ে কেরাম যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই যে তুমি বাইরের কোনো মাসগালার সাথে লিপ্ত হবে না, বরং তোমার কথা যেন এটা হয়, মরেঙ্গে হাম কিতাব উপর ওরক হোগা কাফন আপনা, আমি পড়তে পড়তে মারা যাব, আর কাফনের কাপড় না, বরং কিতাবের পৃষ্ঠাগুলো দিয়ে যেন আমার কাফন করা হয়। আমরা এক একজন এক একভাবে আমরা মৃত্যুর কামনা করি, ঠিক না বলেন? এটা
আচ্ছা, এই যে এক একজন এক একভাবে মৃত্যুর কামনা করলাম, এটাও তো দিনের একটা অংশ। এই ক্ষেত্রে আমার নবী কেমন মৃত্যু চাইছেন কোনোদিন কল্পনা করছি, কোনোদিন বলছি কিনা এই কথা যে আচ্ছা একটু হাদিসের কিতাবগুলিকে তালাশ করে দেখি যে আমার নবী কেমন মৃত্যু চাইতো, এটা কোনোদিন তালাশ করছি? এক একজন এক একটা বানাইলাম, উলামা একরাম বানাইলাম, মরেঙ্গে হাম কিতাব উপর ওরক হোগা কাফন আপনা, তাবলিগের বাইরে বানাইলাম চিল্লাতে গিয়ে মারা যাব, খানকাওয়ালারা বানাইলাম যে জিকির করতে করতে মারা যাব। এক একজন এক একটা বললাম, কোনোদিন কি এই কথা বললাম? আচ্ছা, এই ক্ষেত্রে আমার নবী কি বলছেন এটা কোনোদিন তালাশ করলাম কিনা? একটু তালাশ করে দেখি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী বুদিত্তু, ইন্নী বুদিত্তু। আরবিতে ভালোবাসাকে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে। হাবিব এটাও ভালোবাসার অর্থে ব্যবহৃত হয়, মাহবুব ভালোবাসার অর্থে ব্যবহৃত হয়, লাবিব বন্ধু, অন্তরঙ্গ বন্ধু এটার জন্য ব্যবহৃত হয়, হামিম অন্তরঙ্গ বন্ধু এটার জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি বুদুদ একটা শব্দ, এটাও ব্যবহৃত হয়। তাহলে আরবিতে ভালোবাসাকে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে। এর মাঝে বুদুদ শব্দটা এটা ব্যবহৃত হৃদয় এবং মন থেকে, জীবনের সব কিছু থেকে একানিষ্ঠতার মাধ্যমে যে ব্যক্তি এমন বস্তুকে ভালোবাসে, এমন ভালোবাসাকে বলা হয় ওয়াদুদ। হৃদয় মন সব কিছুকে উজাড় করে যাকে ভালোবাসা হয় তাকে বলা হয় ওয়াদুদ। এটা অন্যান্য শব্দের চেয়ে অনেক গভীর। খলিলের কথা বলা হোক, হাবিবের কথা বলা হোক, মাহবুবের কথা বলা হোক, এই সব কিছুর থেকে গভীরতম ভালোবাসাকে বোঝায় ওয়াদুদ। এবার হাদিসের মধ্যে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করলেন ইন্নী বুদিত্তু। এই বেটা এই কথা বলে কেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নী বুদিত্তু। তাহলে ইন্নী বুদিত্তু, আমি হৃদয়ের গহীন থেকে এই ভালোবাসাটা চাই। তাহলে নবীর হাদিসের তর্জমা হলো ইন্নী বুদিত্তু, আমি হৃদয়ের গভীর থেকে চাই। লৌকিকতা না, দেখানোর জন্য না, বরং হৃদয়ের গভীর থেকে চাই। কি চাই? ইন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় শহীদ অবস্থায় মারা যেতে চাই। তাহলে নবী কোন মৃত্যু চাইছেন? শাহাদতের মৃত্যু চাইছেন। নবী শাহাদতের মৃত্যু চাইছেন। এবার আমরা কোনটা চাই? নবী বলছেন ইন্নী বুদিত্তু আন উক্তালু ফি সাবিলিল্লাহ, আমি চাই শাহাদতের মৃত্যু। এরপরে নবী কি চাইছেন? সুম্মা উহিয়া, একবার শাহাদতের মৃত্যু চেয়ে মারা যাব, এরপর আবার আল্লাহর কাছে আবেদন করব যে আমাকে যেন আল্লাহ জীবিত করা হয়। সুম্মা উক্তালু, এরপর আবার মারা যাব। সুম্মা ওহিয়া, এরপর আবার জীবিত হব। সুম্মা উক্তালু, এরপর আবার মারা যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, বরং তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদতের মৃত্যু চাইছেন। তাহলে আমরা কোন মৃত্যুকে চাই আর নবী কোন মৃত্যুকে চায়, এটা আমাদের একটু বোঝা দরকার। নবী যেটা চাইছেন এটা আমাদের আদর্শ হওয়া দরকার কিনা বলেন এটা? তাহলে এবার নবী চাইছেন শাহাদতের মৃত্যু। আমরা যদি বয়ানের ভিতরে জিহাদের ব্যাপারে আলোচনা না করি, তাহলে উম্মত কি শাহাদতের মৃত্যু চাবে কোনোদিন? এবার যদি জিহাদের আলোচনা বললেই বক্তাকে সরাই দেওয়া হোক, আগামী বছর দাওয়াত দেওয়া হবে না, ওনাকে সন্ত্রাসী বলা হোক, মানহাজি বলা হোক, তাহলে যারা করবেন তারা কি ইসলামের পক্ষের মানুষ না ইসলামের বিপক্ষের মানুষ? নবী যে জিনিসটা চাচ্ছেন, নবী খাবার খাইছেন সুন্নত তরিকায়। একজন আলেমের দায়িত্ব হলো এই সুন্নত তরিকায় খাবারের পদ্ধতিটা বলে দেওয়া, যাতে করে তিনি নবী সুন্নতের উপর উঠে আসতে পারেন। নবী গোসল করছেন, এই গোসলের বর্ণনা করবে যাতে করে ব্যক্তি গোসল করতে সময় নবী সুন্নতের উপর গোসল করেন। নবী বাজারে গেছেন, নবীর বাজারে যাওয়ার অবস্থা বর্ণনা করবেন যাতে এই সুন্নতের উপরে ব্যক্তি উঠে আসতে পারে। এবার নবী মৃত্যু কামনা করছেন, কোনটা চাইছেন এটা উলামায়ে কেরামের বলে দেওয়া দায়িত্ব কিনা বলেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু মৃত্যু চাইছেন, শাহাদতের মৃত্যু চাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছেন। নবীর কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, জীবনে তো অনেক দোয়া শিখাইছেন, এমন একটা দোয়া আপনি আমাকে শিখাই দেন যে দোয়াটা আমি বারবার করব, প্রত্যেক নামাজের পরে করব। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শিখাই দিয়েছেন, ওমর তুমি যখন দোয়া করবা ফরজ নামাজের পরে দোয়া করবা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কি দোয়া শিখাইলেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় শাহাদতের মৃত্যু আমাকে দাও। ওয়াজআল কবরি ফি বিলাদি হাবিবিক, আর আমার কবরটা যেন তোমার নবীর শহর এই মদিনাতে হয়। মৃত্যুটা যেন মদিনাতে হয়, কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়।
আর মৃত্যুটা কি হবে? শাহাদতের মৃত্যু। তাহলে শিখাই দিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। তাহলে নবী হযরত উমরকে শিখাইছেন শাহাদতের মৃত্যু, এবং মদিনাতে যেন দাফন হয়। কেন মদিনাতে দাফন? জান্নাতুল বাকিতে যদি দাফন হয়, এই জান্নাতুল বাকিতে নবীর 9 জন স্ত্রী আছেন, সাহাবাদের মধ্য থেকে 10,000 সাহাবায়ে কেরামের কবর আছে, 90,000 তাবিঈনের কবর আছে, 1.5 লক্ষ তাবিঈনের কবর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের ভিতরে, কোনো ব্যক্তির কবর যদি জান্নাতুল বাকিতে হয়, সেখান থেকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে 70,000 মানুষকে জান্নাত দান। এবার চিন্তা করেন জান্নাতুল বাকিতে দাফন হওয়াটা কত দামি একটা জিনিস। এই জন্য আমাদের বড়রা চাইতেন যেন কবরটা জান্নাতুল বাকিতে হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবসময় দোয়া করতেন এটা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমরাও করবো কিনা এই দোয়াটা? এটা আমাদের সবসময় দোয়া করা দরকার। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু আমাকে দাও। ওয়াজআল কবরি ফি বিলাদি হাবিবিক, এবং আমার কবরটা যেন তোমার নবীর শহর সেই জান্নাতুল বাকিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। এবার প্রশ্ন হলো, নবী শাহাদাতের মৃত্যু কেন চান? উমরকে কেন শিক্ষা দিলেন? কারণটা কি? মুআজ্জাজ হাজরিন, গরম কোনো আলোচনা করতেছে, ঠান্ডা মাথায়, নিজের শরীরটা খুব খারাপ, কথা বলতেও কষ্ট হচ্ছে, খুব বেশি পরিমাণ কষ্টে, শরীরটা ভালো না, তাই খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে একটু শুনেন। পৃথিবীর বুকে মানুষ কষ্ট পায়, যত প্রকার কষ্ট পায় সবগুলো কষ্ট প্রথম চামড়াতে লাগে, চামড়া ভেদ করে মাংসতে যায়, মাংস ভেদ করে হাড়ে যায়, হাড়ের কষ্টটা পরবর্তীতে মানুষের কলবে যায়, আত্মাতে যায়। তাহলে পৃথিবীতে যত প্রকার কষ্ট আছে, এই কষ্টের প্রথমটা হলো চামড়া, চামড়ার পরে হলো গুস্ত, গুস্তের পরে হলো হাড্ডি, হাড্ডির পরে হলো কল্প, আত্মা। এটা হলো পৃথিবীর সব কষ্টের সূচনা। এই প্রক্রিয়াতে মানুষের শরীরে কষ্টগুলো হয়। চামড়ার কষ্টটা আমরা সহ্য করতে পারি না, হাত কেটে গেছে সহ্য করতে পারি না। যদি কোনো ব্যক্তির শরীরের 40 অংশ পুড়ে যায়, শুধু চামড়াটা পুড়ে যায়, তাহলে এই ব্যক্তিকে বাঁচানো যায় না। শুধু শরীরের 40 অংশ পুড়ে গেছে, মাংসটা পুড়ে নাই, চামড়া নষ্ট হয় না, হাড় নষ্ট হয় নাই, শুধু চামড়াটা পুড়ে গেছে 40%, তাহলে ডাক্তার বলে এই ব্যক্তিকে বাঁচানো যায় না। তাহলে চামড়ার কষ্টটাই আমরা সহ্য করতে পারি না। এরপরে গুস্ত কাটার কষ্ট আরো অনেক বেশি, হাড় ভাঙ্গার কষ্ট আরো বেশি, এরপরে এই কষ্টটা আত্মাতে যাওয়া আরো অনেক বেশি। বরং বিজ্ঞান বলে যে বস্তুটা যত সূক্ষ্ম তার পাওয়ারটা হলো তত বেশি। মানুষের আত্মাটা হলো সবচেয়ে সূক্ষ্ম, এই কারণে এর কষ্টটা হলো সবচেয়ে বেশি। তাহলে দুনিয়ার এই কষ্টগুলো এই প্রক্রিয়াতে হয়। মৃত্যুর কষ্টটা শুরু হয় মানুষের আত্মা থেকে। এবার চিন্তা করেন, মৃত্যুর কষ্টটা মানুষের শুরু হয় আত্মা থেকে। এই জন্য মানুষের মৃত্যুর কষ্টটা এটা সহ্য করার মতো কষ্ট না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। হে আল্লাহ, আমি তোমার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি। এবার চিন্তা করে দেখেন, নবী পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। হে আল্লাহ, মৃত্যুর কষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 63 বছর, যখন নবীর বছর 63 বছর, আজকে দুনিয়া থেকে বিদায়ের দিন সোমবার সকাল 8টা থেকে 8:30 এই সময়ের মধ্যে নবী করিম অসুস্থ হয়ে গেলেন। ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারেন নাই, ঘরেই নামাজ পড়ছেন। এরপর থেকে নবী অসুস্থ, এবার বেহুশ হয়ে যাচ্ছেন, নবীর গা থেকে ঘাম বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন। নবী একে একে পরিবারের অন্য সদস্যদেরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমানকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, নবীর স্ত্রী একে একে 8 জনকে ডাকলেন। আয়েশার ঘরেই তো রয়ে গেছেন। এবার সবার সাথে আলোচনা শেষ, নবী বেহুশ হয়ে যাচ্ছেন, গা থেকে ঘাম বের হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে পানি নেওয়া নবীর শরীরটাকে মুছে দিচ্ছেন, ঘাম যেন বের না হয় এইভাবে মুছে দিচ্ছেন, ঠান্ডা দেওয়ার চেষ্টা করতেছেন। নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন,
ফাতেমা আয়েশা কাঁদতেছেন নবীর কষ্ট দেখে, ইয়া আবাতা ইয়া আবাতা ইয়া আবাতা, হে আমার আব্বা, আপনার কষ্ট হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে। নবী বললেন, ফাতেমা শুধু কষ্ট নয়, শুধু কষ্ট নয়, একজন মানুষ মৃত্যুর সময় যে পরিমাণ কষ্ট হয়, ফাতেমা আমার একটি বেশি পরিমাণ কষ্ট হচ্ছে। এবার চিন্তা করে দেখেন, নবী মৃত্যুর কষ্ট থেকে রেহাই পান নাই। মৃত্যুর কষ্টটা কি পরিমাণ কষ্ট চিন্তা করে দেখেন। এই মৃত্যুর কষ্টের উপরে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটা তাফসিরে কুরতুবির ভিতরে ইমামে কুরতুবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বস্তুর মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল এটা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মৃত মানুষকে জীবিত করছেন। এরকম 5 জন মৃত মানুষকে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জীবিত করলেন। 4 জন ব্যক্তিকে যখন জীবিত করলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত একটা নষ্ট উম্মত ছিল। এরা এবার ঈসা আলাইহিস সালামের নবুয়তের উপরে প্রশ্ন করলো যে এই 4 জনকে আপনি জীবিত করছেন, এরা তো কিছুদিন আগে মারা গেছে, এই জন্য এদেরকে জীবিত করছেন, এটা বেলকে হতে পারে। আপনি এমন একজন ব্যক্তিকে জীবিত করেন যিনি অনেক আগে মারা গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, দেখো এমন একটা ব্যক্তিকে। এরপরে এমন একটা কবরকে সন্ধান করলো। এই সন্ধান করার পরে এবার ঈসা আলাইহিস সালাম সেই কবরের পাশে গেলেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে তার সাথীরা গেলেন। কবরের পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নির্দেশে কবর থেকে উঠো। তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে এবার ঈসা আলাইহিস সালামের কথা হিসেবে কবর থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। যিনি উঠে দাঁড়ালেন সেই ব্যক্তির দাঁত নড়বড়ে হয়ে গেছে, নড়তেছে। তার শরীরের হাড়গুলো একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে। তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, পূর্ণ শরীরে বার্ধক্যতা চলে আসছে। এবার এই ব্যক্তি কবর থেকে উঠে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রূহুল্লাহ, হে আল্লাহর রূহ ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম তোমার উপর বর্ষিত হোক। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? তো বলছে, আনা ইয়াফাস, আমি হলাম ইয়াফাস। বলছেন, মান ইয়াফাস, এফাসকে? বললেন, আনা ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফাস। তাহলে এবার নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফাস পরিচয় দিলেন। জিজ্ঞেস করলেন, কতদিন আগে মারা গেছ? বলছে, প্রায় 6000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তার সামনে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন। তার কওমের যে বিষয়গুলো সন্দেহ ছিল এই বিষয়গুলোর উপরে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে এবার হযরত ঈসা আলাইহিস সালাম কথাবার্তা শেষ করার পর বললেন, ইরজি ইলা কবরিক, যা তুই তোর কবরের দিকে যা, তুই কবরে ফিরে যা। এবার যখন এই কথা বললেন তখন এই ব্যক্তি বলল যে না, আমি মৃত্যুর দ্বারা কবরে ফিরে যেতে চাই না। বলল যে আমি আর কবরে ফিরে যেতে চাই না। ঈসা আলাইহিস সালাম বললেন, কেন? এখনো তো ইসরাফিল সিংহা ফুৎকার দেয় নাই, কিয়ামত সংঘটিত হয় নাই, তোর তো আবার কবরে ফিরে যেতে হবে। বলছেন, আমি যাব না। বলছেন, আমি কবরে যাব না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। কেন? বলছেন যে, হে আল্লাহর নবী, আজকে থেকে 6000 বছর আগে আমি মারা গেছি। ওই সময়ে কোনো ভেজাল ছিল না, আমরা তখন চির যৌবনে থাকতাম, বার্ধক্যতা আমাদের কাছে আসে নাই। তখন আমাদের চুল পেকে যেত না, দাড়ি পেকে যেত না, আমাদের শরীরের মধ্যে বার্ধক্যতা আসতো না। পৃথিবী ছিল তখন পুরাটা উর্বর, প্রাকৃতিক সব কিছু ছিল, যার কারণে কোনো ফরমালিন ছিল না, আমাদের কোনো ধরনের রোগ বালাই ছিল না, কিছুই ছিল না, আমরা সম্পূর্ণ ভালো ছিলাম। এমত অবস্থায় যখন আমার মৃত্যুর সময় চলে আসলো, তখন যে আজরাইল আমার শরীর থেকে আত্মাটা বের করছিল, ওই কষ্টটা আমি এখনো সহ্য করতে পারি নাই। এই কষ্টটার কারণে আমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আমার কালো দাড়িটা সাদা হয়ে গেছে। এই যে আজকে আমার হাড়ের মধ্যে কম্পন দেখতেছেন, একটা আরেকটার সাথে বাড়ি খাইতেছে, এটা হলো প্রথম দিনে সেই মৃত্যুর কষ্ট। এই যে পর্যন্ত শরীরটা বহন করতে পারে নাই, এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত রয়ে গেছে। তাই আল্লাহ নবী ঈসা এবার দ্বিতীয়বার যদি আজরাইল এসে আমার শরীর থেকে আত্মাটা বের করে নেয়, তাহলে এই কষ্টটা আমার শরীর বহন করতে পারবে না। তাই আল্লাহ নবী ঈসা, আমি আর দ্বিতীয়বার মৃত্যুর দ্বারা কবরে ফিরে যেতে চাই না। এবার চিন্তা করে দেখেন, 6000 বছর আগে যখন মৃত্যু হয়েছে, আমি আর আপনি তো মনে করি মানুষটা মারা গেছে। না না না, বিষয়টা এমন না। একটা মৃত্যু যে কত কষ্টকর, পৃথিবীর সব কিছুকে দেওয়াও যদি একটা মানুষ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারত, তাহলে সেই মুমূর্ষু ব্যক্তিটা দুনিয়ার সব কিছুকে দেয়া সেই কষ্ট থেকে বাঁচার চেষ্টা করত।
এত কষ্ট হলে মৃত্যুর কষ্ট। পৃথিবীতে মানুষ যত প্রকার কষ্ট হয়, পুড়ে যাওয়ার কষ্ট হোক, আপন হারানোর কষ্ট হোক, না খেয়ে থাকার কষ্ট হোক, কিন্তু সবচেয়ে কঠিনতম কষ্ট হলো মৃত্যুর কষ্ট। এটি হলো সবচেয়ে কঠিনতম একটা কষ্ট। মুআজ্জাজ হাজরিন, এই জন্য নবী চাইতেন মৃত্যু যদি শুধু মৃত্যু হইতো সব শেষ হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না। মৃত্যু তো শুধু মৃত্যু না, এটা তো এক অনন্তকালের আযাব। সেটা নিয়ে চিন্তা করতে হয়। নবী এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে আযাবের জন্য, মুক্তির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন সাকরাতিল মউত, মালিক মৃত্যুর কষ্ট থেকে রক্ষা করো। কয়দিন আছে আমাদের যে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাইছি? কয়দিন কাঁদছি বলেন তো দেখি? কয়দিন আল্লাহর কাছে কান্নাকাটি করছি? কয়দিন আছে আমাদের এরকম? কত বাবার হয়তো আজরাইল দাঁড়ানো আছে, কারো হয়তো কাফনের কাপড়টা বাজারে চলে আসছে, ওই বাঁশটা পাকিয়ে গেছে, যেটা কাটা হবে এটা পূর্ণ হয়ে গেছে, যেই তুলাটা দিয়ে নাকে দেওয়া হবে বাজারে চলে আসছে, আর গায়ে দেওয়া আতরটাও চলে আসছে, সুরমাদানিটাও তৈরি হয়ে গেছে, এমনকি শরীরের কোন অংশটা কোন পোকা খাবে এটা হয়তো কবরের অপেক্ষা রয়ে গেছে। কিন্তু আমরা মৃত্যুর যন্ত্রণা কেমনে নিব বলেন দেখি? কি করে সহ্যটাকে কষ্ট করব? কিভাবে শরীরটাকে আমাদের আপন করে নিতে পারে? মৃত্যু তো এক কঠিন যন্ত্রণা, এক কঠিন যন্ত্রণা। মুআজ্জাজ হাজরিন, এবার আসেন আরেকটা বিষয়। এবার কোনো একজন ব্যক্তির গা যদি কাটা হয়, স্বাভাবিক কষ্ট পাবে, কিন্তু এই জায়গায় যদি ইনজেকশন দিয়ে দেওয়া হয়, অপস করার মতো যদি কোনো ওষুধ দিয়ে দেওয়া হয়, তাহলে কি কষ্ট পাবে বলেন? অপারেশন চলতেছে, এখন তো বিজ্ঞান আগে বাড়ছে, ওপেন হার্ট সার্জারি করা হয়। এখন ওপেন হার্ট সার্জারি শুধুমাত্র এই অংশটুকু এটা অবশ করা হয়, ব্যক্তির সামনে স্ক্রিন থাকে, এই জায়গার মধ্যে সে দেখতেছে, নিজের হার্ট ভরতেছে, কি হচ্ছে না হচ্ছে নিজে দেখতেছে, বুদ্ধি বিবেক সব ঠিক আছে, শুধু জায়গাটাকে অবশ করে কিনা বলেন? এটা কষ্ট পায় না। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি শাহাদতের মৃত্যু অর্জন করে, শাহাদতের মৃত্যুটা অর্জনের সাথে সাথে যদি তার গায়ে গুলি লেগে যায়, যেই গুলিটার দ্বারা সে মৃত্যুবরণ করবে, অথবা ফাঁসির রশিতে তাকে ঝুলানো হচ্ছে, অথবা তাকে জাজরা করে দেওয়া হচ্ছে, অথবা তার উপরে যেভাবেই কষ্ট দিয়ে তাকে মৃত্যুটা দেওয়ার আয়োজন করা হোক না কেন, এবার মৃত্যুটা আসার উপক্রম যখন শুরু হবে, শাহাদতের মৃত্যুটা যার দ্বারা অর্জন হবে, সাথে সাথে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই শাহাদতের ইনজেকশন তার গায়ের মধ্যে দিয়ে দিবে। এবার মৃত্যুর যন্ত্রণা তো তার আসবে না, মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে। এবার চিন্তা করে দেখেন, তাহলে এমন মৃত্যু আমাদের কামনা করা দরকার কিনা বলেন? এটা শাহাদতের মৃত্যু সবার চাওয়া দরকার কিনা বলেন? এটা আমাদের প্রত্যেকের জন্য শাহাদতের মৃত্যুটা চাওয়া দরকার, যে মালিক আমাকে শাহাদতের মৃত্যু দাও। এবং পৃথিবীতে যদি আপনি কেউ কাউকে ভালোবাসেন, পৃথিবীতে যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসার চাহিদা হলো এটা, আপনার আপনজনের জন্য আপনি শাহাদতের মৃত্যু চান। আপনি আপনার স্ত্রীর সামান্য পরিমাণ কষ্ট সহ্য করতে পারেন না, তাকে ভালোবাসেন, জ্বর উঠলে আপনি পেরেশান, আপনার স্ত্রী আপনার কষ্ট সহ্য করতে পারে না, আপনার বাচ্চা আপনার কষ্ট সহ্য করতে পারে না, আপনি বাচ্চার কষ্ট সহ্য করতে পারে না, সেই মৃত্যুর যন্ত্রণা কষ্ট করবে, এটি কী করে সহ্য করবেন? তা আপনি যদি রাসূলের কিসিমের উম্মত হয়ে থাকেন, সত্যিকার অর্থে যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনার জন্য উচিত হলো অপরের জন্য শাহাদতের মৃত্যু চাওয়া। মুআজ্জাজ হাজরিন, যখন আমি হাদিসটা এটা পড়লাম, এই হাদিসটা অনেকদিন পর আমার বুঝে আসছে নবী কেন চাইতেন। আমি মূলত একজন শিক্ষক মানুষ, হাদিস পড়াই, হাদিসের সাথে একটা সম্পর্ক, শিক্ষক একজন মানুষ। এই হাদিসটাকে নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পরে যেদিন আমার হাদিসের মর্মটা বুঝে আসলো, নবী অন্য মৃত্যু চাইতেন না, নবী শাহাদতের মৃত্যু চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে শাহাদতের মৃত্যু শিখাই দিয়েছেন। কেন এটা চাইছেন? লম্বা নিয়ে গবেষণা করছি, অনেক দিন পর্যন্ত বিষয়টাকে চিন্তা করছি। এরপরে যখন সব হাদিসগুলিকে মিলানোর পরে এই তথ্যটা আমার বুঝে আসলো, সেদিন আমি আমার স্ত্রীর কাছে গেছি, রাতের বেলা বাইরে থেকে গেছি, যা বলছি, দেখো তুমি আমাকে মহাব্বত করো, আমিও তোমাকে মহাব্বত করি, তুমি আমার জন্য কত কষ্ট করে রান্না বাড়া করো, আমি রাতের বেলা কোনো সময় আসি না, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য যখন কিছু বলো আমি কষ্ট করে টাকা সংগ্রহ করে তোমার প্রয়োজন পূরণ করি, তাহলে তুমি আমাকে মহাব্বত করো, আমিও তোমাকে মহাব্বত করি। আজকের থেকে নিয়ে যেদিন তুমি দুই হাত উঠাইবা, তখন থেকে আমার জন্য শাহাদতের মৃত্যু চাইবা, আমিও যেদিন থেকে তোমার জন্য হাত উঠাবো, মালিকের কাছে তোমার শাহাদতের মৃত্যু চাইবা। আমরা আমাদের সাথে আলোচনা করে ফেলছি, এখন আমিও আপনাদেরকে এই কথা বলবো, সবাই মিলে যাকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, উস্তাদকে ভালোবাসেন, শাইখরা ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন, আপনি আপনার আপনজনের জন্য শাহাদতের মৃত্যু চান। চাবেন কিনা? ইনশাল্লাহ। এটা হলো সবচেয়ে দরদি একটা মানুষ, সবচেয়ে আপন একটা মানুষ। ওই সময় যদি একটু মৃত্যুর যন্ত্রণায় ঈমান ছাড়া চলে যান,
মৃত্যুর যন্ত্রণা যদি ঈমান ছাড়া চলে যায়, বলেন দেখি তার ঠিকানা কি জান্নাত হবে? তার ঠিকানা তো জান্নাত হবে না। নবী তো বলছেন এই কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তির সর্বশেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে তো সে জান্নাতে যাবে। আর যদি এটা নিয়ে যেতে না পারে, তখন সে জান্নাতে যাবে না। আমরা কি বলতে পারবো যখন মৃত্যুর যন্ত্রণা হতে থাকবে, এমন অবস্থার ভিতরে আমি ঈমান নিয়ে যেতে পারবো? কোনো গ্যারান্টি আছে? কিন্তু শাহাদতের মৃত্যুটা যদি আমার হয়ে যায়, তাহলে আমার গ্যারান্টি যে আমি ঈমানের সাথে চলে যাব। চাবেন কিনা সবাই শাহাদতের মৃত্যু? চাবেন তো ইনশাল্লাহ? হিকমতটা বুঝে আসো কিনা? এর জন্য নবী ইসলাম এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদতের মৃত্যু অর্জন করার তৌফিক দান করুন। আলোচনা করতেছিলাম ওই যে মেরাজের ঘটনা বলতেছিলাম, সেই জায়গার মধ্যে বলতেছিলাম এই কথা। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলোকে বলতেছেন, মক্কার কাফেরদের মধ্যে চর্চা হওয়া শুরু হয়ে গেল। মক্কার কাফেররা এবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আরম্ভ করলো। মুসলমানরা এক কঠিন পরিস্থিতি সামাল দিচ্ছেন। আর এমন একটা অবস্থার ভিতরে যখন বিপদ চলে আসছে, নবীর এই কথাটা, মুসলমানরা নবীর কথাকে সবাই বিশ্বাস করে নিচ্ছে, কিন্তু এবার মক্কার কাফেররা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু করে দিল। এমন অবস্থায় তাদের মধ্যে থেকে বড় নেতা আবু জাহাল সে গেল আবু বকরের কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে প্রথম প্রশ্ন করে, আচ্ছা আবু বকর, বলো তো দেখি, কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যায় তখন কতদিন লাগবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, যদি কোনো ব্যক্তি যেতে চায় ঘোড়া দেওয়া যাবে কিনা বলো? বলছে হ্যাঁ, ঘোড়া দেওয়া যদি যায় তাহলে এটা হলো সবচেয়ে দ্রুতগামী বাহন, তাহলে আসা যাওয়ার পিছনে কমপক্ষে 10 থেকে 12 দিন লেগে যাবে। বলছে আচ্ছা, উট দিয়ে যদি যায়? বলছে তাহলে তো কমপক্ষে 25 থেকে 26 দিন লেগে যাবে। এবার বললো যে আচ্ছা আবু বকর, তুমি বলতেছ কোনো ব্যক্তি যদি এই কথা বলে রাতের অল্প সময়ে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওইখান থেকে আবার সব কিছুকে অতিক্রম করে মালিকের সাথে সাক্ষাৎ করে আবার ফিরে আসছে, এটাকে বিশ্বাস করা যায় কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, আবু বকর বলেন, না এটা তো হতে পারে না, যুক্তির আলোকে এটা ধরা পড়ে না, কোনোভাবে এটা সম্ভব না। এবার যখন আবু বকরের মুখ থেকে আবু জেল এটা শুনলো, শোনার পরে বলো আচ্ছা আবার ভালো করে বলো যে এটা কি সম্ভব কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে না না এটা সম্ভব না। আবার আবু জেল বললো না, আবার ভালো করে বলো এটা সম্ভব কিনা? বললো না এটা সম্ভব না। আচ্ছা বললো তৃতীয়বার বলো দেখি, বলো কি এটা সম্ভব কিনা? আবু বকর বলেন না না এটা সম্ভব না। এবার আবু জেল খুশি হয়ে গেল, সে তো তার পক্ষে আরেকটা মানুষ পেয়ে গেল, আবু বকরকে পেয়ে গেল। এবার আবু বকরের সামনে বললো আচ্ছা এই কথাটা কে বলছে জানো? বলছে না জানি না তো, তবে যুক্তি বলতেছে এটা সম্ভব না, যুক্তি বলতেছে এটা সম্ভব না, পরিস্থিতি বলতেছে এটা সম্ভব না। বলছে জানো কি জানো, এই কথা তো তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললো, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবস্থাটা দেখেন, চিন্তা করেন, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উল্টা করে বলেন আচ্ছা এই কথা কি নবী বলছেন? বোঝাও। তাহলে এবার শুনে রাখো, তাহলে এবার শুনে রাখো, যুক্তি যেখানে হোক না কেন, নবী যদি বলে থাকেন তাহলে এটা অসম্ভব না। নবী গিয়েছেন, এসেছেন, আমি এটার উপরেই বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ঈমান। আজকে এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এই জায়গাটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আজকে আমাদের পৃথিবীতে যে পরিমাণ, আমাদের বাংলাদেশের অবস্থায় যদি দেখি, যে আজকে পৃথিবীতে দ্বিতীয় পর্যায়ে হলো মুসলমানদের সংখ্যা। 2041-এ যে প্রক্রিয়াতে আজকে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, এই প্রক্রিয়া যদি 2041 পর্যন্ত থাকে, তাহলে 2041 পর্যন্ত চললে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মুসলমানদের সংখ্যা দাঁড়ায় পড়বে। এই জন্য পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা এটা নিয়ে খুব ভাবনার মধ্যে আছে, তারা চিন্তার মধ্যে আছে। ওদের কথাটা কেউ বাদ যদি দেই, তাহলে আজকে আমরা চিন্তা করে দেখি 92% মুসলমান আমরা বাংলাদেশে আছি কিনা বলেন? রিপোর্ট তো আমাদেরকে এটাই বলে যে 92% মুসলমান আমরা। আচ্ছা বলেন দেখি, 92% যে আমরা মুসলমান, সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে 92% ছিলেন। যদি আবার আমার বাংলাদেশে 17 কোটি মানুষ থাকে, 17 কোটি মানুষের মধ্যে থেকে 92% যদি দেন, তাহলে সব মিলে 2 কোটি বাদ দিলাম, অমুসলিম 2 কোটি বাদ দিলাম, তাহলে তো 15 কোটি। বলেন তো দেখি, মদিনায় যখন ইসলামী খেলাফত তৈরি হয়েছিল তখন 15 কোটি মানুষ ছিল। আমার বাংলাদেশে আজকে ভৌগোলিক সীমা রেখা জায়গা কতটুকু? 1,55,000 বা 56 বর্গ কিলোমিটারে বাংলাদেশ হলো আমাদের। এটা হলো আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মাত্র 2 কিলোমিটার জায়গা পাইলেন, নবী পাইলেন 2 কিলোমিটার। পরবর্তীতে এটা বাড়তে বাড়তে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় 1,00,000 বর্গ কিলোমিটার ইসলামের অধীনে চলে আসছে।
এবার চিন্তা করে দেখেন, নবী পাইছেন মাত্র 2 কিলোমিটার, মদিনা থেকে গিয়ে সেখানে কি বানাইলেন? ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেন, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলেন। মুসলমানদের সংখ্যা কত? মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন 450 সাহাবায়ে কেরাম, মদিনাতে আছে সব মিলে 400-500, মাত্র 1000 সাহাবায়ে কেরাম, ওনারা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করলো। আজকে 15 কোটি মানুষ, কেন আমরা ইসলামটাকে বাস্তবায়ন করতে পারলাম? কেন পারলাম না 15 কোটি মানুষ ইসলামটাকে আপন করতে? কেন শিক্ষা ব্যবস্থা আজও পর্যন্ত নিজেদের মতো সাজাইতে পারলাম না? কেন অর্থনীতিটাকে ইসলামের আলোকে সাজাইতে পারলাম না? কেন আমাদের রাজনীতিগুলোটাকে ইসলামের আলোকে সাজাইতে পারলাম না? কেন রাষ্ট্রের কাঠামোটাকে ইসলামের আলোকে সাজাইতে পারলাম না? কেন আজকে আমাদের দেশের এতদিন পরও আমাদের এই কথা শুনতে হয়, যারা তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, তারা দেশের টাকা বিদেশে পাচার করে? এই কথাগুলি কেন আমাদের শুনতে হয় কিনা বলেন? এটা কেন আমাদের? এটা 92% মানুষ, 15 কোটি মুসলমান, এরপরও কোন ইসলামটাকে বাস্তবায়ন করতে পারলাম না? কেন কোরআনের সংবিধানকে বানাইতে পারলাম না? কোন মুখে এই কথা বলে আমি মুসলমান? কোন আলোকে আমি এই কথা বলি যে আমি একজন কোরআনের বিশ্বাসী? মুআজ্জাজ হাজরিন, যে ইসলামের কথা বলবে সে তো পূর্ণ ইসলামের কথাই বলতে হবে, ঠিক না বলেন? এটা অধুরা ইসলাম এটা কখনো হতে পারে না। যে কোরআনে কারিমের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত, নামাজ পড়ার কথা বলছেন, শোনার সাথে সাথে নামাজে চলে যায়। যে কোরআনের মধ্যে মালিক বলেছেন আতু যাকাত, যাকাত দেওয়ার জন্য আমি তৈরি হয়ে যাই। যে কোরআনে কারিমের মধ্যে মালিক বলেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরা, হজ আর উমরা করো, আমি হজ আর উমরা করার জন্য চলে যাই। যে কোরআনে কারিমের মধ্যে মালিক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রমজান মাসে রোজা রাখি। মুআজ্জাজ হাজরিন, এই কোরআনের মধ্যেই তো আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আধুরা মুসলমান না, অসম্পূর্ণ মুসলমান না, পূর্ণ মুসলমান হও। এই কোরআনের মধ্যেই তো আমার আল্লাহ বলছেন, ঠিক না বলেন? তাহলে আল্লাহর আদেশ কোথায় মানলাম? নামাজের ক্ষেত্রে আল্লাহর আদেশ মানলাম, মাহফিলে এসে আল্লাহর আদেশ মানলাম, দোকানের মধ্যে যে আল্লাহর আদেশটা মানলাম না, ব্যবসাটা করতে গিয়ে যে আল্লাহর আদেশটা মানলাম না, রাজনীতি করতে গিয়ে যে আল্লাহর আদেশটা মানলাম না, যখন জমিনের চাষ করতে যায় তখন যে বাইরে কাটতে আতর যে কাটতে থাকি না, এখানে যে আল্লাহর আদেশটা মানলাম না, দোকানের মধ্যে যা টাকা দিল বেটা অরিজিনাল মাল যে 2 নাম্বার দিলাম, এখানে যে আল্লাহর আদেশটা মানলাম না, টাকা ছাড়া ঘুষ ছাড়া যে কোথাও ফাইল পরিবর্তন হয় না, কই এখানে তো আল্লাহর আদেশকে মানলাম না। বললাম তো সারা জীবন আমি মুসলমান, সারা জীবন বললাম মুসলমান, পরিচয় দিলাম, ইসলামের পরিচয় দিলাম, দ্বীনের পরিচয় দিলাম। জিজ্ঞেস করলে বলবো যে আমার সংবিধান হলো কোরআন, বলবো কিনা বলেন? এটা কই এই সংবিধান তো জীবনে কোনোদিন বাস্তবায়ন করলাম না, কোনোদিন তো ইসলামটাকে বাস্তবায়ন করলাম না। তাহলে কেমন আমি মুসলমান? একটু চিন্তা করে দেখি যে আজকে কোন অবস্থার মধ্যে আছি। মুআজ্জাজ হাজরিন, 92% না 100% অতিক্রম করা সত্ত্বেও যদি 250% হয়ে যা, সংখ্যা এত বেশি হয়ে যা, আর আমাদের মতো যারা ইসলামের বুঝি না, দিন বুঝি না, যারা সুবিধাবন্দি, এরা যদি মুসলমানের সংখ্যা বেড়ে যায়, এরপর ইসলাম বিজয় হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম বিজয়ের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমানের চেতনা কিছু মানুষের প্রয়োজন, যারা যুক্তি দিয়ে নয়, যখন বলতেছে এই কথা বলো দেখে এটা বিশ্বাস করবা কিনা। এক রাত্রে এখানে গেছে, বলছে না হতে পারে না, হতে পারে না, হতে পারে না, কখনো সম্ভব না। যখনই বলছে এই কথা, যেটা তো বলছে তোমার নবী, বলছে তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এটা নাম হলো ইমান, এটা নাম হলো ইসলাম। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আসুন আমরা আসলে কে নিজেদেরকে একটু চিনি, আমরা নিজেদেরকে একটু বুঝি, আমরা একটু চিন্তা ভাবনা করি আসলে কোন পথে যাইতেছি, কোথায় যাইতেছি। যে ইসলাম আমার মাথার মধ্যে নবীর সুন্নতটাকে আনতে পারে না, যে ইসলাম আমার মুখের মধ্যে দাড়িতে সুন্নত আনতে পারে না, যে ইসলাম আমার গায়ে নবীর পোশাকটা আনতে পারে না, যে ইসলাম খাবার খেতে বসে নবীর সুন্নতটাকে আনতে পারে না, যে ইসলাম আমার ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রে নবীর ইসলামটাকে আনতে পারে না, যে ইসলাম আমার ব্যবসার মধ্যে আনতে পারে না, যে ইসলাম আমার বিভিন্ন জায়গায় যেতে পারে না। মুআজ্জাজ হাজরিন, এই ইসলাম অসম্পূর্ণ ইসলাম না, কবরে গেলে সেখানে ইসলাম নামক প্রশ্ন করলে উত্তরও দিতে পারে। যে ইসলাম মাটির উপরে আমার জীবন পরিবর্তন করতে পারে না, সেই ইসলামের ব্যাপারে যখন কবরে প্রশ্ন করা হবে, সেদিন সেই ইসলামের কথা আমার মনে থাকবে না, সেই ইসলামের কথা আমার মনে থাকবে না। এই জন্য আগে একটু প্রস্তুতি নেন, কবরে তো যেতেই হবে, একটু প্রস্তুতিটা নেন। কোন ইসলামটাকে মানবেন, কোন দিনটাকে মানবেন, কতটুক মানবেন, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, দিন এবং ইসলামের উপরে চলাটাকে আসান করে দেন।
সত্যিকার অর্থে মুআজ্জাজ হাজরিন, চাপা মাইরা হোক, যেভাবে হোক, ধোঁকাবাজি করে হোক, দুনিয়ার জীবন হয়তো শেষ করা যাবে, কিন্তু এই দুনিয়ার জীবন তো শেষ না। আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে, নবীর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। সেদিন যদি মুক্তির ব্যবস্থা না হয়, তাহলে এর চেয়ে বড় হতভাগা আর কেউ হবে না, এর চেয়ে বড় হতভাগা আর কেউ হবে না, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ হবে না। এই জন্য নিজেদের জীবনটাকে একটু সাজানোর জন্য চেষ্টা করেন, একটু সাজানোর জন্য চেষ্টা করেন। কোন পথে যাইতেছি, কোথায় যাইতেছি, রাতের বেলা একটু বসেন, নির্জনে বসেন, আমার ইসলাম কতটুকু আছে, আমার দিন কতটুকু আছে, এটা নিয়ে একটু চিন্তা করে দেখি। বিশেষ করে যে সাহাবায়ে কেরাম ত্যাগ আর কুরবানি দিচ্ছেন, একটু চিন্তা করে দেখি তাদের ত্যাগ আর কুরবানিটা কি পরিমাণ ছিল, তাদের ত্যাগ আর কুরবানিটা কি পরিমাণ ছিল, একটু চিন্তা করে দেখি। কি পরিমাণ অবস্থাটা তাদের ছিল, তাদের সামনে ইসলামটা কত পরিষ্কার ছিল। আজকে আমরা যারা এখানে আসি মুআজ্জাজ হাজরিন, আমি বিভিন্ন ধরনের কাজের মধ্যে যাই, বিশেষ করে রোহিঙ্গা যারা আছে তাদের ব্যাপারে যদি আমি আলোচনা করতে চাই, 1.5-2 ঘন্টা আলোচনা করতে পারবো, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। রোহিঙ্গাদের ব্যাপারে কাজ করা আরম্ভ করছে অনেক আগ থেকে নিয়ে, 2012 থেকে নিয়ে কাজ শুরু করছি। এরপরে তো সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি সীমান্ত খুলে দিয়েছিলেন 2017-তে, তখন তো ব্যাপকভাবে গেছি। ওইখানে প্রায় সব মিলে রোহিঙ্গাদের ভিতরে কাজ করতে গিয়ে প্রায় সব মিলে 3 মাসের মতো আমি ছিলাম। 3 মাস পর্যন্ত সেই টেকনাফে বিভিন্ন জায়গাতে ছিলাম। তো একদিন আমাদের কাছে ঢাকা থেকে কিছু মানুষ ছিলেন, তারা প্রায় সব কিছু মিলে 8-10 লক্ষ টাকা গেছেন। যেহেতু আমরা সেখানে ছিলাম, পথঘাট চিনতাম, জায়গাটা চিনতাম, তো হিসেবে তারা ওই রোহিঙ্গা মুসলমানদের ভিতরে টাকাটা সহযোগিতা বিতরণ করতে চান। তা আমি তাদের সাথে গেলাম, আরও কয়েকজন সাথীরা গেলাম। এবার যখন তারা জমা হয়েছে, সেখানে পুরুষদেরকে আমরা জমা করলাম। জমা করার পরে তাদের জন্য খাবারও নিছি, একটা একটু আলাদা জায়গা ছিল। সব কিছু মিলে যেহেতু আমাদের কাছে টাকাও ছিল, আমরা দানও করব, এই হিসেবে তাদেরকে এখানে বসার পরে আমরা চিন্তা করলাম যে শুধু কথা আর কথা না, যেন বাইরের কিছু হয়, অন্তত পক্ষে তাদের সাথে যেন আরো কিছু বিষয়ে আলোচনা হয়। এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে তাদের সামনে কিছু বয়ান হলো, আলোচনা হলো। আলোচনার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা তো মুসলমান? বললো হ্যাঁ আমরা তো মুসলমান। আচ্ছা, তখন জিজ্ঞেস করলাম তোমরা একটু কালেমাটা পড়ো দেখি, কালেমাটা পড়ো দেখি। মুআজ্জাজ হাজরিন, কসম খায়া বললাম হানেস হব না, কসম আল্লাহর নামে খেয়ে বললাম হানেস হব না। সেখানে প্রায় সব মিলে 150 থেকে 200 মুসলমান জমা ছিল, কিন্তু একজন মানুষও শুদ্ধ করে কালেমা পড়তে পারে, শুদ্ধ করে একটা মুসলমান কালেমা পড়তে পারে নাই। তখন আমার বুঝে আসলো যে একটা জাতি কিভাবে পতন হয় সেদিন আমার বুঝে আসছে, একটা জাতি কিভাবে ধ্বংস হয়ে যায় সেদিন আমার বুঝে আসছে। একটা জাতি ফিরে আসতে পারে না, এত এত বছর যাবৎ নির্যাতিত, এরপরও জাতি ঘুমন্ত কেন, তাদের ঘুম কেন জাগে না, সেদিন আমার বুঝে আসছে। যে জাতি নিজের নবীর পরিচয় জানে না, যে জাতি নিজের ধর্মের পরিচয় জানে না, যে জাতি নিজেদের কালেমার কথা বলতে পারে না, যে জাতি কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না, যে জাতি ইসলাম কাকে বলে এটাই সম্পর্কে জানে না, যে জাতি নিজেদের ইতিহাসের ঐতিহ্যের কথা জানে না, যে জাতি জানে না 1200 বছর পর্যন্ত পৃথিবীতে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, শুধুমাত্র একদিন 2 দিন নয়। মক্কা থেকে মদিনায় যখন নবী হিজরত করলেন 623 খ্রিস্টাব্দে, সেদিন থেকে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি হলো। মক্কায় নবী করিম, মদিনায় নবী করিম 10 বছর রাষ্ট্রপতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর পরে আবু বকর 2 বছর 2 মাস 10 দিন খেলাফত ব্যবস্থা রাষ্ট্রপতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের রাষ্ট্রপতি খলিফা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের রাষ্ট্রপতি খলিফা ছিলেন, রাষ্ট্রপতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছরের রাষ্ট্রপতি, আর এই অবস্থার ভিতরে রাষ্ট্রপতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের খলিফা, রাষ্ট্রপতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই তো হলো খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, নবীর 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, 40 বছর। এরপরে চলে আসলো উমাইয়ারা, উমাইয়াদের শাসন ব্যবস্থা ছিল 92 বছর পর্যন্ত। 14 জন খলিফার মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করলো। এরপরে চলে আসলো আব্বাসীয়রা, 547 বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করলো। এরপরে প্রায় 52 বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা ছিল না। এরপর থেকে আবার খেলাফত ব্যবস্থা উসমানীয়দের মাধ্যমে শুরু হলো। এরপর উসমানীয়দের মাধ্যমে প্রায় বলতে গেলে 500 বছর পর্যন্ত
খেলাফত ব্যবস্থা ছিল, নবীর খেলাফত ব্যবস্থা তৈরি করা থেকে নিয়ে শুরু করে 1924 পর্যন্ত প্রায় বলতে গেলে 1250 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। ইউরোপ যখন ঘুমন্ত ছিল, যাদের কাছে শিক্ষা ছিল না, সভ্যতা ছিল না, ইউরোপকে আমরা জাগিয়ে তুলেছি, শিক্ষার আলোর দ্বারা আমরা আলোকিত করেছি। যখন ইউরোপের ভিতরে আমাদের 14টি ইউনিভার্সিটি, তখন ইউরোপের ভিতরে খ্রিস্টানদের কোনো স্কুল ছিল না, ইহুদের কোনো স্কুল ছিল না। ভারত যখন অন্ধকারের মধ্যে ছিল, এমত অবস্থায় তাদের কাছে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। সব কিছু মুসলমানদের আমরা দিয়েছি, গোটা পৃথিবীটাকে আমরা সাজেছি। আফ্রিকার কথা বলো, ইউরোপের কথা বলো, এশিয়ার কথা বলো, গোটা পৃথিবীকে সভ্যতা আমরা দিয়েছি। বরং আমরা একটা জাতি যারা চিৎকার করে কথা বলতে পারি, खूने जिगर से सजाया ए चमन हमने, खूने जिगर से सजाया ए चमन हमने, পৃথিবীকে পুরোটাই সাজাইছি আমরা ছাড়া। যে জাতির সামনে ইতিহাস থাকবে না, সে জাতি তো একটা মরা লাশের মতো পড়ে থাকবে। সে জাতি তো মরা একটা লাশ, এই লাশ যেমন কোনো কাজ করতে পারে না, আমরা একটা মরা মুসলমান। আমাদের ভিতরে ইমানি চেতনা নেই, আমলি চেতনা নেই, ইসলামের বিজয়ের স্বপ্ন নেই। আমাদের যুবকদের সামনে আজ খেলা চলে আসছে, তারা বিভিন্ন খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তাদের সামনে স্বীয় শিক্ষাটাকে, স্বশিক্ষাটাকে বৈধ করে দিয়ে আজকে তাদেরকে যৌনতার পাগল পাড়া করে ফেলানো হয়েছে। আজকে তাদের সামনে গান বাজনাগুলিকে ব্যাপকতা করে প্রতিটা ঘরকে সিনেমা হল বানানো হয়েছে। ফজরের পর থেকে নেওয়া অর্ধরাত্র পর্যন্ত কখনো এসে বাবা দেখতেছে, কখনো মেয়ে দেখতেছে, কখনো মা দেখতেছে। প্রতিটা ঘর নর্তকী নাচার জন্য সিনেমা হল বানানো হয়েছে। ঠিক কিনা বলুন? যে জাতি এইভাবে হারিয়ে যা, সেই জাতি কখনো জাগ্রত হতে পারে না। মুআজ্জাদ হাজরিন, শত্রু যদি বাইরে থেকে এসে আগুন দিতে চায়, ঘরটাকে হেফাজত করা যায়, কিন্তু ঘরের আগুন দিয়ে যদি ঘর লেগে যায়, সেই ঘরকে বাঁচানো যায় না। घर से ना घर के आग से लग जाए आग ও नहीं बचा सकते। যে ঘর নিজের আগুনের দ্বারা পুড়ে যায়, এই ঘরকে কেউ বাঁচাইতে পারে না। আজকে তো আমরা আমাদের ইসলাম না জানার কারণে নিজেরাই সব ধ্বংস করে দিছি। এই জাতিকে কে জাগিয়ে, এই জাতিকে কে জাগিয়ে তুলবে? সর্বশেষ একটা কথা বলে আলোচনাকে শেষ করতেছি। পাকিস্তানের একজন ঐতিহাসিক লেখক, তার বইগুলো আমি খুব বেশি পরিমাণ পড়ি। নসিম হেজাজি তার নাম, তার অনুবাদ হয়, প্রতিটা বইয়ের অনুবাদ, তার অনুবাদগুলো আমি পড়ি। নসিম হেজাজি চমৎকার একটা কথা বলছেন যে একটা ভাঙ্গা ডাল ভেঙে যাচ্ছে, এটাকেও তুমি ঠিক করে, এটাকে তুমি ট্যাক লাগায় ঠিক করতে পারবা। একটা ওয়াল ভেঙে যেতেছে, এটাকেও ট্যাক লাগায়া ঠিক করতে পারবা। নদী এবং সমুদ্রের একদিক থেকে ভাঙ্গা শুরু করছে, এখানে বালুর বাঁধ ফেলায়া গতিপথকে পরিবর্তন করতে পারবা। ভাঙ্গা ডাল ঠিক করা যায়, ভাঙ্গা ওয়াল ঠিক করা যায়, নদীর ভাঙ্গা সে গিরিপথকে এটাকেও কি করা যায়, উল্টায়া আবার সেটাকে স্রোতকে পরিবর্তন করা যায়। কিন্তু যে জাতি নিজেরা পতনের দিকে চলে যায়, সেই জাতিকে জাগিয়ে জাতিকে জাগিয়ে তোলা সবচেয়ে কঠিন একটা কাজ। এই জন্য মুআজ্জাদ হাজরিন, আমরা তো মুসলিম জাতি, আসুন নিজেরা জেগে উঠি, ঈমান এবং আমলের দ্বারা নিজেদের জীবনকে সুন্দর করি, রাসূল করিম সাল্লাল্লাহু আদর্শ বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।